বন্ধুরা, আরেকটা রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। দেখো, আজকে আমি বানাচ্ছি মাশরুম, হোয়াইট সস মাশরুম। তোমরা খেয়েছো? দারুণ টেস্টি হয়, একবার করে খেয়ে দেখবে, বলবে বারবার করি। দেখো, মাশরুমগুলো আমি কেটে নিচ্ছি। এবার সব মাশরুমগুলো ছোটো ছোটো করে কেটে নেবো। কেটে নিয়ে এটাকে আমি জোরে আঁচে ভাজবো। যেমন মানে আঁচটাকে জোরে রাখবো, গ্যাসের বা ইন্ডাকশনের ফ্লেমটাকে জোরে রাখবো, রেখে এটাকে ভাজবো। ভালো করে ভেজে নেবো। আর জানো তো, মাশরুম ভাজতে ভাজতে কেমন কালো হয়ে যায় আর অল্প হয়ে যায়। কতটুকু হয়ে গেল দেখো, এক কড়াই মাশরুমটা অল্প হয়ে গেল। এবার এটাকে ভেজে তুলে দিচ্ছি। এবার এখানে পেঁয়াজ ভাজবো, সব আলাদা করে ভেজে নেবো। ভেজে নিয়ে তারপরে এটা রান্না করব। এটা দারুণ লাগে, একদম রেস্টুরেন্ট স্টাইলের রান্না। তো দেখো, এবার একটু নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায় আর ভাজাও হয়ে যায়। এবার পেঁয়াজটাকেও ভেজে আমি তুলে নেবো। তুলে নিয়ে দেখো, পেঁয়াজটাকেও লাল লাল ভাজা হয়ে গেছে। ওটাও মাশরুমের মধ্যেই তুলে নেবো। তুলে নিয়ে তারপরে দেখো কী করছি, তুলে নেওয়া হয়ে যাচ্ছে। হয়ে যাওয়ার পর এখানে আমি বাটার দেবো। বাটার দিয়ে দেখো, অনেকটা বাটার দিয়েছি, আর একটু তেল দেবো, নাহলে বাটার কিন্তু পুড়ে যায়। তো তেল না দিলে দেখো, বাটারটা দিয়ে দিলাম। দিয়ে এখানে কতগুলো রসুন কুচি করে দিলাম, বেশ কিছুটা রসুন কুচি কুচি করে দিলাম, আর লঙ্কা কুচি করে দিলাম। দিয়ে এবার লাল করে ভাজবো। ভেজে এখানে বানাচ্ছি আমি হোয়াইট সস। 2 চামচের মতন ময়দা দিচ্ছি। ময়দাটাকে ভালো করে বাটারের সঙ্গে ভেজে নেব। ভেজে নিয়ে তারপর দুধ দেবো, 2 কাপের মতন দুধ দেবো। এখানে কিন্তু হোয়াইট সস বানাতে হলে দুধ লাগবে, দুধ না হলে ভালো লাগে না। দেখো, আমি 2 কাপের মতন আস্তে আস্তে করে দিচ্ছি, নাহলে একেবারে 2 কাপ সঙ্গে সঙ্গে দিয়ে দিলে গোল একদম দলা পেকে যাবে। দেখো, আমি দিয়ে দিলাম। দিয়ে হোয়াইট সসের মধ্যে আমি গোলমরিচ দিলাম, এটা কিন্তু মাস্ট, এটা লাগবেই। আর একটু চিলি ফ্লেক্স দিলাম। আর এখানে একটু অরিগানো দেবো। অরিগানোটা অপশনাল, তোমরা তোমাদের ঘরে যদি অরিগানো না থাকে তাহলে তোমরা কিন্তু ম্যাজিক মশলা দিতে পারো, ম্যাগি ম্যাজিক মশলা। তো আমার ঘরে অরিগানো ছিল, তাই আমি অরিগানো দিয়ে দিলাম। আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এখানে কিন্তু হলুদ পড়বে না, এই রান্নাটা কিন্তু হোয়াইটই হবে। আর খেতে দারুণ লাগে বন্ধুরা, একবার অবশ্যই ট্রাই করে দেখবে। আর এখানে আমি কিছুটা কর্ন, সুইট কর্ন দিয়ে দিলাম, যেহেতু ঘরে আমার আছে। এটা তোমাদের, এটাও অপশনাল, থাকলে দেবে, আর না থাকলে নাম কোনো ব্যাপার না, না দিলেও চলবে। তো এটা দিলে বেশি টেস্টি হয়। তো দেখো, এবার আমি হোয়াইট সসের মধ্যে সবগুলো একসঙ্গে দিয়ে মিশিয়ে হালকা আছে একটু ফুটাবো। ব্যাস, তাহলেই আমার হয়ে যাবে মাশরুম, কি বলবো, হোয়াইট সস মাশরুম। আর দেখো, এখানে আমি চিজ দিলাম। চিজ দিলে আরও টেস্ট বেড়ে যায়। তো আমার ঘরে আমি স্লাইস চিজ ছিল, স্লাইস চিজটা দিয়ে হালকা আঁচ করে দিয়েছিলাম। ব্যাস, চিজটা গলে গেছে। এবার আমার রেডি মাশরুম। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর ভালো থেকো, সুস্থ